আপনার প্রশংসা করে শেষ করা সম্ভব হবে না। তাহলে নবী যদি এই কথা বলে, আমরা কি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা কি আমাদের পক্ষে সম্ভব হবে? বলেন, সম্ভব হবে? এই যে আমাদেরকে মানুষ বানাইছেন, সূরা রহমানের 14 নম্বর আয়াতে আলোচনা করতেছি 2 সপ্তাহ ধরে। মানুষ যে বানাইছেন সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ 2 প্রকার। একটা হইল জন্মগত মানুষ। জন্মগত মানুষ হওয়ার জন্য লেখাপড়ার কোন প্রয়োজন নাই, আলিফ বা তাসা পড়া লাগবে না, এমনি মানুষের ঘরে মানুষ জন্ম নেয়। ABCD পড়া লাগবে না, এমনিতেই মানুষের ঘরে মানুষ জন্ম নেয়। কিন্তু মানুষের মতো গুণগত মানুষ হইতে হইলে তার গুণ অর্জন করা দরকার আছে না নাই? যেমন এই মাইকের মধ্যে আমি ওয়াজ করতেছি, এই মাইকে যে আওয়াজ দিতেছে এটা হইল তার গুণ। বাতি জ্বলতেছে, বাতির গুণ হইল আলো দেওয়া। যদি আলো দেয় না তাহলে ওই বাতির আর গুণ নাই। মাইকে যদি আওয়াজ দেয় না, ওই মাইকের কোনো গুণ নাই। ঠিক তদ্রুপ মানুষের মধ্যে যদি গুণ থাকে, আল্লাহরে ডাকার, আল্লাহর হুকুম মানার, রাসূলের তরিকায় চলার, এই গুণটা যদি মানুষের মধ্যে থাকে, তো আল্লাহ পাক বলে এরা সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। সমস্ত নবীদের মিশন ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামেরও একই মিশন, মুসা আলাইহিস সালামের একই মিশন, ঈসা আলাইহিস সালামের একই মিশন, ইদ্রিস আলাইহিস সালামের একই মিশন, দাউদ আলাইহিস সালামের একই মিশন, সুলাইমান নবীর একই মিশন। আমাদের আখেরি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনেরও একই মিশন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যাতে আল্লাহকে চিনে ফেলায়, মানুষ যাতে আল্লাহকে চিনে ফেলে। কারণ আল্লাহরে যদি কেউ চিনে ফেলায় তাহলে সে নাফরমানি করবে না, নামাজ সে ছাড়বে না, গুনাহের কাজ সে করবে না। কেন? সে আল্লাহরে চিনে ফেলাইছে। আর আল্লাহরে যদি কোনো মানুষ চিনে ফেলায় তাহলে গোটা দুনিয়ার কুল কায়নাত তারে চিনে 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 চিনে। ঠিক না ভাই? ঠিক। তুমি যদি আল্লাহর হয়ে যাও, গোটা দুনিয়া তোমারে চিনবে, গোটা মখলুকাত তোমার কথা শুনবে, সাগর তোমার কথা শুনবে, পাহাড় তোমার কথা শুনবে, নদী তোমার কথা শুনবে, গাছ তোমার কথা শুনবে, যদি তুমি আল্লাহর হয়ে যাও। ঠিক না ভাই? ঠিক। কেন? আল্লাহ সূরা রহমানে বলেন যে আমি মানুষ বানাইছি বড় আদর কইরা, মহব্বত কইরা। এই মানুষ যদি আমি আল্লাহরে না চিনে তাহলে তার জীবন ব্যর্থ, ইহকালও ব্যর্থ, পরকালও ব্যর্থ। আশরাফুল মাখলুকাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এমন ভাবে চিনছেন, উমরে মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে, মাটির মধ্যে আঘাত দিচ্ছেন, মদিনার মাটি আর ভূমিকম্প হবে না কিয়ামত পর্যন্ত। উমরের এই হুকুম, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। কেমনে হইল? উনি কারে চিনছে? বলেন, কারে চিনছে? আল্লাহরে। আজ যদি গোটা বিশ্বের সমস্ত মুসলমান আল্লাহরে চিনে, কামান, বন্দুক, যুদ্ধ, ট্যাঙ্ক কিচ্ছু লাগবে না। ফিলিস্তিন স্বাধীন হওয়ার জন্য একটাই যথেষ্ট, যদি আল্লাহর সিজদা দিয়া হয়, আল্লাহ আমি না তোর গোলাম, আল্লাহর সঙ্গে সঙ্গে বাহিনী আবাবিল পাখি পাঠাইয়া দিবে। দিবে কি দিবে না? কারণ মানুষকে আল্লাহ পাক সৃষ্টির সেরা বানাইছেন, আশরাফুল মাখলুকাত। মানুষ সৃষ্টির সেরা। মানুষের আমলের এত দাম, মানুষের মুখের কথার এত দাম, মানুষের জবানের উচ্চারণের এত দাম। আপনি একবার যদি আল্লাহরে ভুলে, কাফির হোক, অমুসলিম হোক, মুসলিম হোক, নাস্তিক হোক, ভুলে যদি একবার আল্লাহরে ডাক দিলায় আল্লাহ, তখনও আল্লাহ তার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। ইনি তো সেই আল্লাহ,
সুবহানাল্লাহ বললে আপনার আমল নামায় সওয়াব দেয়। এজন্য ইবাদত গোলামি করার জন্য আল্লাহ পাক মানুষ বানাইছে। আল্লাহ যে সূরা রহমানে বলে আমি মানুষ বানাইছি মাটি দিয়া, এরপরে এটারে টনটন করছি, এরপরে খটখট করছি, তারপরে এটারে না কাদা না শক্ত একটা ভারসাম্য মাটি দিয়া আমি মানুষকে, আমি আল্লাহ পাক মানুষরে বানাইছি। ইচ্ছা করলে তো আল্লাহ পাক হুকুম করে বানাইতে পারতেন আসমানের মতো, কিন্তু না, আল্লাহ পাক পর্যায়ক্রমে মানুষ বানাইছেন, আদম আলাইহিস সালামকে। আর তার থেকেই আমাদের আবির্ভাব সৃষ্টি। আল্লাহ পাক আমাদের বড় মোটিফাই করে, বড় সুন্দর করে আমাদেরকে বানাইছে। উদ্দেশ্য কি আল্লাহর? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহর উদ্দেশ্য, আমরা যদি সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর কি প্রমোশন বাড়বে? বলেন, আল্লাহর কি একটু সুনাম বাড়বে? আচ্ছা, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর গোলামি করে না, তাহলে কি আল্লাহর সুনাম কি কমবে? প্রমোশনও বাড়বে না, সুনামও কমবে না। ইবাদত করলে আল্লাহ পাক যে উদ্দেশ্যে মানুষ বানাইছে, এই কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে আমি এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি। আর যদি তোমরা আমার হুকুম মাইনা রাসূলের তরিকায় চলে যদি তোমরা জীবন যাপন করতে পারো, তাহলে তোমরাই হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি, খায়রে উম্মত। তোমরাই হবে শ্রেষ্ঠ উম্মত, বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত, আশরাফুল মাখলুকাত। তাহলে আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য, সৃষ্টির সেরা জাতি হওয়ার জন্য আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইনসান এবং জিনকে বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। গোটা দুনিয়া আমি আল্লাহ বানাইলাম মানুষের গোলামির জন্য, আর মানুষরা একমাত্র আমি আল্লাহ বানাইছি আমার গোলামি করার জন্য। মানুষের কার গোলামি করার জন্য বানাইছেন? আল্লাহর। আর গোটা দুনিয়া বানাইছে আপনার গোলামি। দেখেন কিভাবে আপনি বাংলাদেশ থেকে বিমানে পৃথিবীর বিভিন্ন দেশে যান, বিমানটা বেশিরভাগ অমুসলিমরা বানায়, বিধর্মীরা কিন্তু বিমান বানায়। কিন্তু মুসলমানদের, আল্লাহর ওলি যারা, মুসলমান যারা, সৃষ্টির সেরা মানুষ যারা, এই বিমান করে মক্কায় যায়, মদিনায় যায়, ঠিক না ঠিক? কিন্তু ওকে বানাইলেন মুসলমানদের গোলাম। যদি এই ব্যবস্থা না করে দিতেন মুসলমানদের জন্য, তাহলে আপনি মক্কায় যাওয়া কঠিন হইতো, মদিনায় যাওয়া কঠিন হইতো, মিশর যাওয়া কঠিন হইতো, পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামের জন্য যাওয়া আপনার কঠিন হইতো, ঠিক না ঠিক? এই জন্য এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মানুষের গোলাম বানাইছেন যারা আল্লাহর ইবাদত করে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন, আমি গোটা দুনিয়া বানাইছি মানুষের গোলামের জন্য, আর মানুষে বানাইছি আর গোলামের জন্য, আল্লাহর গোলামের জন্য। এজন্য গোলাম হিসাবে সবচেয়ে বড় প্রমাণ হয় যখন বান্দা 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে, গোলামের পরিচয় মিলে। 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন সিজদা দেয়, কোন মানুষের মাথায় যখন টুপি থাকে, তখন একজন বিধর্মী দেখলেই হইব হে মুসলমান, যেহেতু তার নিশানা আছে, পরিচয় আছে, ঠিক না ঠিক? মসজিদ থেকে বাইর হইলি একেবারে যদি মূর্খ একজন নাস্তিক থাকে ও মুসলিম থাকে, কইব না সে মুসলমান, ঠিক না ঠিক? এই জন্য মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় হইল আল্লাহর গোলামির মধ্যে আল্লাহর সিজদা দেওয়া। 5 ওয়াক্ত নামাজের সিজদা দেওয়া হলো সবচেয়ে বড় ইবাদত। ইবাদতের মধ্যে কালেমা, এরপরে নামাজ। ঈমান আনার সাথে সাথে নামাজের হুকুম আল্লাহ পাক জারি করে দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই যে রজবের চাঁদ, বরকতের মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
নবীজি পবিত্র জবাব দিয়ে দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানের বরকত দিয়া তুমি আমাকে ভরপুর করে দাও, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দাও। আমরা চাই কি চাই না? রমজান পর্যন্ত কি লাগাল পাওয়া চাই? হ্যাঁ, রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে পৌঁছাইয়া দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা কথা ফেরেশতারা লিপিবদ্ধ করে, প্রত্যেকটা কথা, কাজ, আমল লিপিবদ্ধ করে। কিয়ামতের দিন আপনার জর্রা পরিমাণ যদি আপনার আমল কইরা থাকেন, ওইটাও আল্লাহ পাক আপনি দেখতে পারবেন। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কিয়ামতের কঠিন ময়দানে জররা পরিমাণ যদি আপনি একটা নেক আমল করেন, ওইটাও বাদ করবেন, আপনি সচক্ষে দেখতে পারবেন। আপনার সামনে এটা ফিল্ম ধরা হবে যে আপনি নেক আমল করছেন। আর যদি আপনি জররা পরিমাণ গুনাহ কাজ যদি করে থাকেন, বদ আমল যদি করে থাকেন, ওইটাও আপনার সচক্ষে আপনি দেখতে পারবেন, সচক্ষে দেখবেন। এই জন্য নেক আমল করার সুবর্ণ সুযোগ। অনেক সময় আছে, ঈদের সময়, এই যে সামনে ঈদ, বছরে এক এক সময় এক একটা মৌসুম আছে, ব্যবসার একটা মৌসুম আছে, আছে না নাই? যেমন ঈদের সময় একটা মৌসুম আছে কেনা বেচার, কাপড়ের ব্যবসা যারা করে, ঈদের মৌসুম আগের থেকেই তারা প্রস্তুতি নেয় কি নেয় না? নেয়। এইভাবে ঠিক ইবাদতের মধ্যেও কিছু মৌসুম আছে, স্পেশাল কিছু অফার আছে। অনেক সময় আছে দেখছেন, অনেক বড় বড় কোম্পানি মাঝে মাঝে অফার দেয় কি দেয় না, যে এই মাসে জানুয়ারির প্রথম থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত একটা অফার আছে। আগে ওইটা বিক্রি হতো 10,000 টাকা, এই মাসে যারা কিনবেন 5,000 টাকা। এরকমের ব্যবসায়ীরা অফার দেয় কি দেয় না? অফার দেয়। ওই সীমিত সময়ের জন্য ওই অফারটা মানুষ গ্রহণ করে। ঠিক তদ্রুপ ইবাদতের মধ্যেও আল্লাহ পাক তার বান্দাদেরকে কিছু অফার দিয়ে থাকেন। রজবের চাঁদ, শাবানের চাঁদ, রমজানের চাঁদ, এই মাসগুলিতে ইবাদত করলে অফার আসেনি না নাই? বলেন অফার আছে না নাই? অফার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা আমল লিপিবদ্ধ করে। এই যে এখন মসজিদের কাজ চলতেছে, গত সপ্তাহে বলেছিলাম মসজিদের কাজ চলে মনে হয় 7-10 দিন পরেই, অথবা 10-12 দিন পরেই। তিনতলায় তো আপনারা দেখছেন ছাদ বাঁশ লাগানো হয়েছে, ছাদ ডালা হবে, হয়তোবা আরো 10-12 দিন সময় লাগবে, ছাদ ছাড়া হবে। গত সপ্তাহে বলেছিলাম যে এই সপ্তাহে আমি আপনাদের কাছে কিছু প্রস্তাব রাখবো। তবে প্রস্তাব রাখার আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, বান্দা আর বান্দি, আমি তোমাদেরকে যে রিজিক দেই, যে রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে তোমরাও খাও, ওয়ানফিকু, আর আমার রাস্তায় কিছু খরচ করো। সবটি না, আপনার জীবন জীবিকার পরে যেগুলো আপনার ক্ষমতার ভিতরে আছে, আমার রাস্তায় কিছু খরচ করো। এটা কে বলছে? আল্লাহ পাক বলছে। এরপরে আল্লাহ বলেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ। আল্লাহ বলেন, যারা দান করে, যেমন 100 টাকা মসজিদে দান করে, অথবা 1 বস্তা সিমেন্ট এই মসজিদে দান করলো, কারে দান করছে? আল্লাহ।
এই এক বস্তা সিমেন্ট সে আল্লাহর ঘর মসজিদে দান করা মানে আল্লাহরে দান করল। হাদিস শরীফের রাসূল বলেন আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন।